সবাই শোনো, সামনে এক্সাম আছে তো সিলেবাস শেষ করাতে হবে, সবাই মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে শোনো আমার কথাটা, ঠিক আছে? আর আমি সিলেবাস শেষ করবো। আচ্ছা আগের দিন খেলাটা কি হয়েছিল জানেন? হ্যাঁ স্যার, বিরাট কোহলি একটু জন্য আউট হয়ে গেছিল স্যার। কেন রোহিত শর্মা তো আগের দিন 6 মার দিকে আউট হয়ে গেছে। চাপ সারাপ সারাপ চাপ। খালি স্যার, ক্লাসের আপনি তো মধ্যে start করলেন। সিলেবাস শেষ হয়নি, ঠিক আছে? তো আমি আগের দিন কি ক্লাস করেছিলাম? মিশ্রণ সমানুপাত, ঠিক আছে? তো মিশ্রণ সমানুপাত অনেকগুলো অঙ্ক করে দিয়েছিলাম, তবে একটা অঙ্ক, আর গত 9 মাস ধরে আমি অনেক চ্যাপ্টার শেষ করেছি, একটা চ্যাপ্টার। তো আমি আগের দিন যে অঙ্কগুলো করিয়েছি, তো একটা অঙ্ক যেটা করিয়েছি যে প্রথম লাইনটা টুকেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম বাড়িতে করে নিও। আশা করি তোমরা সব বুঝে গেছো। তোমাদের আচ্ছা তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ স্যার, প্রবলেম আছে। তো যাদের যাদের ওই চ্যাপ্টারের কোনো সমস্যা আছে তো এখনই বলো, কিন্তু পরে কিন্তু আর হবে না, এখনই বলতে হবে যা বলার, ঠিক আছে? তাহলে তোমাদের আর কোনো প্রবলেম নেই তো? প্রবলেম ঠিক আছে। তাহলে তোমাদের আর কোনো প্রবলেম নেই, বুঝে গেছি। তাহলে আমরা নেক্সট স্যার প্রবলেম আছে, স্যার প্রবলেম আছে, স্যার প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে বুঝে গেছি, তোমাদের কোনো প্রবলেম নেই, বুঝে গেছি, শুনলাম তো। আর কতবার বলবো একটা কথা, ঠিক আছে? আমরা লাভ প্রতি করেছি, তো আগের চ্যাপ্টারে কোনো প্রবলেম নেই, বুঝে গেছি। তো স্যার আগের অঙ্কে প্রবলেম আছে। প্রত্যেকটা সেটা তোমার প্রবলেম, আমার প্রবলেম, তোমার প্রবলেম। ওই এতগুলো স্টুডেন্টের তো কিছু হয়নি, তোমার কেন প্রবলেম হয়েছে? তো মনটা কোথায় থাকে? ঠিক আছে আমি আর পড়াবো না, আমি এখন লাভ ও ক্ষতি শুরু করে দিয়েছি, এই চ্যাপ্টার শুরু করে দিয়েছি, আগের চ্যাপ্টারে আমি থাকবো না। আমি তখন যখন জিজ্ঞেস করছি তখন মনটা কোথায় ছিল? তোমার কিসের প্রবলেম? কেন প্রবলেম তোমার? কই, ওর তো কোনো প্রবলেম নেই। আচ্ছা তুমি কোন স্যার আপনার কাছে। ও আমার কাছে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকে লাভ আর ক্ষতি চ্যাপ্টার শেষ, ঠিক আছে? এবার আমি নেক্সট চ্যাপ্টার শুরু করতে চলেছি, সরলসুদ। লাভ আর ক্ষতি চ্যাপ্টারের প্রত্যেকটা যে এক্সারসাইজ অঙ্ক আছে, প্রথম অঙ্ক করবে আর লাস্টে অঙ্ক করবে আর মাঝখানে সমস্ত অঙ্ক করবে, ঠিক আছে? বোঝা গেল? এবার আমি শুরু করছি সরলসুদ। সরলসুদ কি? সরলসুদ হচ্ছে আমরা যেই সুদটা পাই। স্যার প্রবলেম হচ্ছে। সরলসুদ তোমার এই প্রবলেম কেন জানো? কারণ তোমার কোনো একটা ভালো প্রাইভেট টিচার নেই, তোমার মধ্যে ইচ্ছা শক্তি নেই, জেদ নেই, তোমার মধ্যে তুমি সময় দাও না, ঠিক আছে? আমি বারবার বলি একটা এক্সট্রা প্রাইভেট টিচার অবশ্যই লাগবে, এতগুলো স্টুডেন্ট প্রাইভেট টিচারে তোমার কেন নেই? তোমার প্রবলেম, তোমার সমস্যা, তোমার মনটা যখন আমি পড়াই তখন তোমার মনটা কোথায় থাকে? ঠিক আছে তাহলে সরল সুদ শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার আমি শুরু করছি চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা থাক, চক্রবৃদ্ধি সুদ কালকে করবো, কালকে এরকমভাবে আমি আর 5টা চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি এই সরল সুদ চ্যাপ্টারের 15 নম্বর অঙ্কটা করে দিলাম, হ্যাঁ? এবার বাকিগুলো তোমরা সব করে দেবে, শুধু 15 নম্বরের অঙ্কটা বাদে, ঠিক আছে? এবার যদি কারোর কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, নিজেদের প্রাইভেট টিচারকে দেখাবে, আমাকে না, আমার প্রবলেম না। তোমার যদি পরীক্ষা কম নম্বর পাও আমার প্রবলেম না, সেটা তোমার প্রাইভেট টিচার বলুন, তোমাদের প্রবলেম, তোমাদের ব্যক্তিগত সমস্যা। ওকে বাই।